কি রে বেড়া, কই তুই? তোর সারাদিনে বিচারতেছি, তোর কোনো খবর নাই? কি খবর? কি হয়েছে? তারও আমার খোঁজো কা। আর তোর সাথে আমার কথা ছিল। ঠান্ডা মাথায় কি হয়েছে? রিপন তো বাইরে গেছে 5-6 মাস হইতাছে, তো এরপর চলাফেরা তো ভালো দেখতেছি না। প্রতি মাসে মাসে বাজারও যাও, কথাবার্তা বলে। রিপনের বউ প্রতি মাসে বাজারে যায় বা সপ্তাহে বাজারে যায়, তুই কি দেখছো ছেলের সাথে কথা বলে? আমি শুনছি সবার সাথে কথা বলে। আমি রিপনটা বলছি সামনের সপ্তাহে দেশে আইবো নাকি। রিপনেরও বলা শেষ? রিপনটা বলছি আমি গতকাল রাত্রেবেলা, ও বলছে সামনের সপ্তাহে দেশে আইতেছি। এখন চিন্তা কর, এই কথাটা বলা কি ঠিক হয়েছে তোর? রিপনের সাথে তুই বলছো রিপনে 5 মাস অনেক কিছু টাকা পয়সা খরচ করে তারপর বিদেশ গেছে। ওর বাবার কেউ নাই, ও কেমন অবস্থানে আছে, কোন পরিবারে আছে, তুই আমি সবাই জানি। আমরা যে 3টে বন্ধু সবাই জানি। রিপনের বউ 5 মাস ধুয়ে গেছে, তার শ্বশুর মুরব্বী, শাশুড়ি মুরব্বী, অবশ্যই তাদের একটা ওষুধ লাগতে পারে, তার একটা বাচ্চা আছে, বাচ্চার কিছু প্রয়োজন হইতে পারে, সে বাজারে যাইতে পারে। এখন কি এই কারণে আর একটা ছেলের সাথে বা সে আর একটা ছেলের সাথে চলে যাবে? এটা কি তোর রিপনের কাছে বলা ঠিক হয়েছে? এটা কি উচিত? এটা কি ঠিক হয়েছে? এই যে তুই একটা গিরিঙ্গি বাজাইলি, এখন এই ছেলেটা যাবার দেশে আসতেছে, এটাকে তোদের ওর পরিবারটা ধ্বংস হয়ে যাবে না? এটা কি ঠিক হয়েছে তোর? প্রতিটা প্রবাসীর বউ কি এইভাবে এক হয়? ঠিক আছে, তুই শুনছো, তুই তো নিজের চোখে দেখো নাই। তোর থাক, তোর মতো বন্ধু প্রয়োজন নাই, তোর বাপ নিয়ে তুই থাক। রিপনটা মনে কথাটা বলা ঠিক হয় না, আমার কথাটা হয়তো ভুল বুঝে লাইলাম। কিছু কিছু বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কারণেই প্রবাসীর পরিবার ও সংসার নষ্ট হয়। তবে সেই বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মনে রাখা উচিত, একজন প্রবাসী টাকায় দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়।